দীর্ঘ ২৫ বছরের নির্মাণ যাত্রায় অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন চয়নিকা চৌধুরী। এবার সেই মাইলফলক উদযাপনেই তিনি নিয়ে আসছেন নতুন নাটক জ্যোৎস্নায় ফেরা। প্রেম, আবেগ, মান অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্পে নির্মিত এই নাটকে দেখা যাবে আয়েশা খান ও ইরফান সাজ্জাদকে। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন শ্রেয়া রায়। 25 বছর তো আসলে শুধু 25 বছর নয়, এখানে তো আসলে অনেক পরিশ্রম, যত্ন, ভালোবাসা, সুখ দুঃখ, আনন্দ, অপমান, অপবাদ সবকিছু আছে এর মধ্যে। বাংলাদেশ টেলিভিশন নাটকের পরিচিত নাম চয়নিকা চৌধুরী। দীর্ঘ ২৫ বছরের কেরিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক নির্মাণের পর এবার তিনি দর্শকদের জন্য নিয়ে আসছে নতুন নাটক জ্যোৎস্নায় ফেরা। এই অনুভূতিটা আসলে অনেক ভালো লাগে। রোমান্টিক গল্পের আবহে নির্মিত নাটকটিতে ভালোবাসার পাশাপাশি উঠে এসেছে মান অভিমান, সম্পর্কের টানাপোড়েন এবং তৃতীয় একজনের আগমনে বদলে যাওয়া জীবনের গল্প। নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আয়েশা খান ও ইরফান সাজ্জাদ। তাদের রসায়নের মাঝে গল্পে নতুন মোড় এনে দেয় এক রহস্যময় চরিত্র, যা সম্পর্কের সমীকরণকে জটিল করে তোলে। চয়নিকা দিদির সাথে কাজ করতে আমার ভালো লাগার সব থেকে বড় রিজন হচ্ছে উনি সকালবেলা কাজ শুরু করেন। আমি যেহেতু বলি যে আমি একজন থাকে না আর্লি বার্ড, মর্নিং বার্ড, আমি তো আমার জন্য সেজন্য বিছানা ছেড়ে সকাল সকাল ফ্রেশ হয়ে একদম দিনের সমস্ত শতভাগ এনার্জি নিয়ে শুটিং সেটে ঢুকতে যেমন ভীষণ ভালো লাগে, যখনই ওনার শুটিংটা সকাল ৯টার সময় শুরু হয়ে যায় তখন আমার এনার্জি আরও দ্বিগুণ কাজ করে। এই একটা অন্যতম প্রধান রিজন দিদির সাথে কাজ করার। দ্বিতীয় একটা রিজন হচ্ছে যে যখন আমি ছোট ছিলাম দর্শক হিসেবে উনি সহ আরও অনেক কাজ আমার ভালো লাগতো। একটা সময় দেখেছিলাম চয়নিকা দিকে অপূর্ব ভাইয়াকে নিয়ে ১০০তম নাটকের একটা বিশাল একটা প্রোগ্রাম করেছিলেন। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম একটা মানুষ একজন আর্টিস্টকে নিয়ে এতগুলো নাটক কীভাবে করে, এবং মানে যেটা হচ্ছে এটা তো অনেক বড় একটা ব্যাপার ছিল। সেই জায়গায় থেকে এখন মানে লাইক ২৫ বছর একজন নির্মাতার বা একজন শিল্পীর, এটা অনেক বড় একটা ব্যাপার। ২৫ বছর ইজ নট এ জোক, মানে সিলভার জুবলি। তো সেই জায়গা থেকে শুধু একটা না, ইভেন চয়নিকা দিয়ে 4টা প্রোডাকশন করবেন, তার মধ্যে 3টাতে আমার থাকার সুযোগ আছে। চয়নিকা চৌধুরী নির্মাণে বরাবরই আবেগ, সম্পর্কের সূক্ষ্মতা এবং নান্দনিক উপস্থাপনা বিশেষ গুরুত্ব পায়। নির্মাতার ভাষ্য, দর্শকদের জন্য এবারও থাকছে বিভিন্ন স্বাদের একটি প্রেমের গল্প। আমার কাজটা যদি আমি ঠিকঠাক করি এবং আমার যদি চেষ্টা থাকে, মানে ধৈর্য থাকতে হবে, সেই জিনিসটাই আসলে আমাকে এখানে নিয়ে এসেছে। আর আমি তো আর একা একা এখানে এই পর্যন্ত আসতে পারিনি। এটার সাথে আমার নেপথ্যে যারা আছে, সেটা রাইটার, ডিরেক্টর, আর্টিস্ট, প্রযোজক, প্রত্যেকটা চ্যানেলের যারা মানে প্রোগ্রামের হেড, বিপণন বিভাগ, আমার সমস্ত সাংবাদিক ভাইরা, সমস্ত ডিওপি, মানে সবাই আছে যারা আমার যারা সহযোদ্ধা, আমার যারা চিফ এডি বা আমার যারা ম্যানেজার, যে আমাকে গাড়ি করে নিয়ে আসে, সেই মানুষটাও কিন্তু এটার সাথে অবশ্যই মানে সম্পৃক্ত। এবং আমি বলতে চাই সবার আগে আসলে ফ্যামিলি। শেষ পর্যন্ত ভালোবাসা কি জ্যোৎস্নার আলোয় আবারও ফিরে আসবে, নাকি তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে ভেঙে যাবে সব স্বপ্ন? সেই উত্তর মিলবে জ্যোৎস্নায় ফেরা নাটকের মধ্য দিয়ে। শ্রেয়া রায়, ৭১।